কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানাই। সবাই আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কিছু কথা বলবো। আপনারা সবাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু না কিছু জানেন এবং ওনাকে চিনেন। ওনার বৈশিষ্ট্য সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আরবের বিখ্যাত সন্ত্রাসী ছিলেন, আরবের নামকরা সন্ত্রাস ছিলেন। উনি অত্যন্ত খারাপ লোক ছিলেন, জঘন্য লোক ছিলেন। উনি দয়াল নবীজির কাছে এসে এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দয়াল নবীজির কাছে আসলেন এবং দয়াল নবীজির উনি আসলেন দয়াল নবীজিকে হত্যা করার জন্য, কিন্তু দয়াল নবীজিকে উনি হত্যা তো করতে পারলেনই না, বরং দয়াল নবীজির কাছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তিনি ইসলাম ধর্মকে আরও সহজ এবং বাস্তব রূপ ধারণ করলেন, যে আরব বিশ্বে উনি ইসলাম থেকে তুলে ধরলেন সাহসিকতার সহিত এবং বীরত্বের সহিত উনি ধর্মটাকে প্রচার করতে লাগলেন। তো ওনার এই বৈশিষ্ট্যগুলো আপনারা সবাই জানেন, আমি এই বৈশিষ্ট্যগুলো বলবো না, এটা এমনিই ধারণা দিলাম আপনাদেরকে। আমি যেটা বলতে চেয়েছিলাম যে উনি দয়াল নবীজির কাছ থেকে এমন শিক্ষা পেয়েছেন, যেই শিক্ষা পাইয়া তিনি মসজিদে নববীতে উনি খুতবা দিচ্ছিলেন। ওনার এই মসজিদে নববীর প্রায় 900 মাইল দূরে উনি সেনাপতি পাঠিয়েছিলেন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য। ওনার সেনাপতিকে উনি 900 মাইল থেকে উনি দিক নির্দেশনা দিয়েছিলেন। ওনার সেনাপতি বিপদে পড়েছিলেন, তখন উনি ওনার সেনাপতিকে নির্দেশ দিয়েছিলেন, হে সেনাপতি শাহরিয়া, তুমি পাহাড়ের দিকে যাও, ওই দেখো তোমার সামনেই পাহাড়, ওই পাহাড়ে তুমি অবস্থান করো, পাহাড়ের দিকে যাও, কাফেররা তোমাকে ঘিরে ফেলছে, তুমি পাহাড়ের দিকে অবস্থান করো, নিজেকে বাঁচাও। তো উনি ছিল মসজিদে খুতবা দেওয়া অবস্থায়, উনি মসজিদে খুতবা দিতেছিলেন। এই সময় ওনার সেনাপতি ওইখানে 900 মাইল দূরে বিপদে পড়ছিলেন। উনি মসজিদ থেকে উনি ওই ওনার সেনাপতিকে দিচ্ছিলেন, দিক নির্দেশনা দিচ্ছিলেন, যেন ওনার সেনাপতি যেন বিপদ থেকে বাঁচতে পারে। তাহলে আমি বলতে চেয়েছিলাম যে একজন ওমর সন্ত্রাস থেকে আমিরুল মুমিনিন হয়ে গেলেন এবং ওনার নবীজির কাছ থেকে কি এমন শিক্ষা পেলেন যে 900 মাইল দূরে তার সেনাপতি বিপদে পড়েছিল, সেখানেও তিনি দিক নির্দেশনা দিলেন। কিভাবে দিলেন, কোন শিক্ষায় দিলেন, কি শিক্ষা পেলেন, উনি নিজেকে এত পরিবর্তন করে ফেললেন। চলুন আজ আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো নিজেকে নিজের জীবন গড়ি, ওই নবীজির ওই শিক্ষাটা আমরা গ্রহণ করে, যেই শিক্ষা পেলে ওমর মসজিদে নববী থেকে 900 মাইল দূরে তার সেনাপতিকে দিক নির্দেশনা দিতে পারে, আমরা সেই শিক্ষাটা গ্রহণ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।